কালকে যেহেতু রবিবার, ওর জন্মবার জানো তো, না ওর চুল কাটতে পারি আর না ওর নখ কাটতে পারি জানো তো। ওর জন্মবারে নখ চুল কিছুই কাটি না, সঙ্গে আমিও কাটি না জানো তো। ঝটপট করে তাহলে কাজে লেগে পড়ি। কোন কাজে? আমার সোনামার চুল কাটার কাজে। আজকে সোনামার চুল আমি কাটবো, আর আজকে আমার সোনামার নাপিত হবে কে? আমি। ছোটদের তো চুল কাটতে কত নেয় তো তোমাদের বললাম, বড়দের চুল কাটতে কত নেয় জানো তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। হাসিটার কারণ হচ্ছে কি বলতো, আমি বললাম ব্লগটা স্টার্ট করবো, তুই সকাল থেকে ছিলিস না, আজকে শনিবার তুই স্কুলে চলে গেছিলিস, এলে ব্লগটা স্টার্ট করবো। তো স্কুল থেকে জাস্ট এখনই এলো জানো তো। তো খেলার জন্য কেউ নেই বলে তো মুডটা অফ হয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম হেসে কথা বলবি, বলে দিলাম যদি না কথা বলার আছে তুই হেসে থাকবি। দিয়ে বলছে মা আমি কিরকম থাকবো তাহলে? এরকম থাকে সবসময় আগে এরকম থাকে। আমি বললাম এত কথা বলতে হবে না, তুই সেরকম করেই থাকবি জানিস। যেই ব্লগটা স্টার্ট করেছি অমনিও হাসি আর কন্ট্রোল করতে রাখতে পারেনি, তাই না জানো? তো যাই হোক, আজকে শনিবার, এখন 11টা বাজে। আমার সোনামা জাস্ট এখনই এসে হাত পা ধুয়ে এক গ্লাস জল খেলো। আর আজকে যে সকালে যে স্কুলে গেছিল না, জলের বোতল নিয়ে গেছিল, তো জলের বোতলটা কিন্তু নতুন ছিল জানো তো, মানে বোতলটা ছোট ছিল বলে ওকে স্কুলে দিতাম না। আজকে যেহেতু শনিবার, আমি জানি সকাল সকালে চলে আসবে বলে, সেই জন্য ছোট বোতলে জলটা দিয়েছিলাম। আর এ কি করেছে জানো তো, জলের বোতলটা নিয়ে গিয়ে বোতলের উপরে ঢাকনাটা ফেলে দিয়ে চলে এসছে। এখনই যখন দেখতে পাই যে বোতলের উপরে ঢাকনা নেই, তখন মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। কেন জানো তো, আমি ওকে বকুনি দেবো তার আগেও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। দিয়ে এখনই বলছে মা আমি এখনই স্কুলে গিয়ে বোতলের ওই ঢাকনাটা নিয়ে আসবো। মা স্কুলে গিয়ে, কেননা কালকে রবিবার, কালকে তো যেতে পারবে না স্কুলে, যেতে হলে ওই সোমবার দিনেই যেতে হবে। তো সেই জন্য মনটা খারাপ লাগছে ওর। এখনই এত রোদে ওকে আমি পাঠাবো বোতলের ঢাকনা নিতে, বাজেটা। তো যাই হোক, মামের মজাক তো সবসময় লেগেই থাকবে। আর আজকে শনিবার, কালকে যেহেতু রবিবার, ওর জন্মবার জানো তো, না ওর চুল কাটতে পারি আর না ওর নখ কাটতে পারি জানো তো। ওর জন্মবারে নখ চুল কিছুই কাটি না, সঙ্গে আমিও কাটি না জানো তো। তো রোববার দিন ছুটি দেয়, আর রোববার দিনই কিন্তু ওর কাজগুলো হয় না। তাই ভাবছি আজকে শনিবার, মাথার চুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে মাথার চুলগুলো। আর এখানে কর্ণাটকে তো ছোট ছোট মেয়েরা তো অনেক বড় বড় চুল রাখে। তো সেই জন্য সোনামা বলছে মা চুল কাটো না জানো তো, আমি চুল বড় বড় রাখবো। তো আমি বললাম বড় চুল রাখার জন্য অনেক বয়স আছে, এখন রাখতে হবে না। কারণ ও নিজের মাথা বলো, নিজের যত্ন বলো, নিজে যখন করতে পারবে তখনই রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন আমাকে নিজেকে করিয়ে দিতে হয় ওর যত্ন। তো তাহলে এত ছোটতে আমি কি করে ওর চুল রাখবো বলো? তো এখানে কিন্তু স্কুলে গেলে কিন্তু ওকে সবাই জিজ্ঞেস করে তুই ছেলে নাকি তুই মেয়ে। ছেলে হলে তো এরকম চুল রাখে, তুই মেয়ে হয়ে এরকম চুল রেখেছিস কেন, এরকম করে ওকে কমেন্ট করে। সেই জন্য কি সোনামা মানে কি বলবো, মনটা খারাপ হয়ে যায় যখন যে কমেন্ট করে। তো সেই জন্য আমি সোনামাকে বুঝিয়ে বললাম দেখো সোনামা, যে যা বলছে বলুক, কারোর কথা কান দেবে না। ঘরে বাড়িতে মা যেটা বলবে, বাবা যেটা বলবে সেইটাই শুনবে, অন্য কারোর কথা কান দেবে না। তো ওকে বোঝানোর পরে গিয়ে বলো ঠিক আছে মা, তুমি যেইটা বলবে আমি সেইটাই শুনবো। তো চুলটা কাটার মেন পয়েন্ট হচ্ছে, এখন যেহেতু 11টা 11:30 বাজতে যায়, তো রোদ, প্রচণ্ড রোদ। আর ওর বাবা যদি থাকতো তাহলে বাইকে বসিয়ে নিয়ে ঝটপট করে ওর চুলটা কেটে নিয়ে চলে আসতো, কিন্তু ওর বাবা তো নেই। আর আমাকে যেতে হলে বাসে করে যেতে হবে, অসম্ভব। তো বাড়িতে যেই রকম পারি সেই রকমই ওর চুলটা আজকে আমি কেটে দেবো, কি তাই তো? আর এমনিতেই কর্ণাটকে একবার চুল কাটলে কত টাকা নেয় জানো তো? অনেক টাকা নেয় জানো তো। চুল কাটা তো এক পছন্দ হবে না, 2 নম্বর কথা হচ্ছে যেরকম করে যে ওরা চুল কাটে তো তার দাম কিন্তু অনেক নেয়। সত্যি সত্যি কথা বলতে কি, একবার চুল কাটলে নেবে 100 টাকা। আর এই যে ছোট মেয়েদের চুল কাটবে কেমন বলো তো, এই যে মাথার যে উপরের চুলটা না, এইগুলো থাকবে শুধু এই চারপাশে খালি কাটিং করে দেবে জানো তো, চারপাশে শেভিং করে দেবে।
100 টাকা নেবে। তোমরাই বলো, এক তো আমার পছন্দ হয় না, একবার কিংবা দুবার গিয়ে ওর বাবা কেটে নিয়ে এসেছিল চুল, আমার একদম পছন্দ হয় না। ততদিন থেকে কিন্তু বাড়িতেই আমি আমার সোনামার চুল কেটে দিই। তো যাই হোক, আর বেশি কথা না বলে ঝটপট করে তাহলে কাজে লেগে পড়ি। কোন কাজে? আমার সোনামার চুল কাটার কাজে। তো যাই বাথরুম থেকে কাঁচি নিয়ে আসি, তারপরে এখানে চিরুনি দিয়ে আজকে সোনামার চুল আমি কাটবো। আর আজকে আমার সোনামার নাপিত হবে কে? আমি, তাই তো? আমি নিয়ে আসছি, যাচ্ছি। হ্যাঁ যা নিয়ে আসো তাড়াতাড়ি। দাও আমাকে, দাও, কেটে দেবো এবার। এখানে লাগা। এইটুকুনি বলতে বলতে সোনামা কিন্তু চুল কাটা শুরু করে দিয়েছে। কাটো না সোনামা, সাইজ খারাপ হয়ে যাবে। আমি কেটে দেবো, তুমি বসো। তোমার যদি ঘুমানো যদি থাকে তাহলে ঘুমিয়ে পড়ো। নতুন চিরুনি না বাবা, লাগলো নতুন চিরুনি না, সেই জন্য নতুন চিরুনি এটা বাবা। গুলুমুলু, আমি চুল দিয়ে স্নান করছি। চুল দিয়ে স্নান করছো? আমার সোনামার যে এক একটা কথা তো তার বাবার মতো, কি বলবো তোমাদেরকে। ভীষণ মজাক করে আমার সোনামা, ভীষণ। দাঁড়া সোনামা, তুমি নড়ালে কিন্তু এখানে লেগে যাবে কাঁচি, বলে দিলাম। তখন আমাকে বকবে না তুমি। স্কুলে যাবে, দিয়ে বলবে আমার মা কান কেটে দিয়েছে চুল কাটতে গিয়ে। তাই তো সোনামা? জমাতে ফেলো না। তাহলে কিসে ফেলবো বলো চুলটা? হাতে ফেলো। হাতে ফেলবো? হাতে চুল তুমি এরকম করে কি রাখবে নাকি হাতটা? ছোটদের তো চুল কাটতে কত নেয় তো তোমাদের বললাম। বড়দের চুল কাটতে কত নেয় জানো তো? এখানে 150 থেকে 200 টাকা নেয় চুল কাটতে বড়দের। ছোটরা তো কালার করে না, বড়রা যারা কালার করে তো তাদের তো 200 টাকা তো অবশ্যই নেবে, অবশ্যই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সত্যি কথা বলতে কি এতগুলো নেয় না পয়সা। এই কর্ণাটকে এসেই জানতে পারলাম যে চুল কাটতে এতগুলো পয়সা লাগে, সত্যি। সোনামার চুল কাটা হয়ে গেছে। তো সোনামা মুখটা ঘুরাও এবার, ঘুরাও, দেখাও এবার মুখটা। দেখেছো চুল কাটা হয়ে গেছে। তো কেমন লাগলো চুল কাটাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনই ওকে শ্যাম্পু দিয়ে স্নান করাতে যাব। আর চুলটা ছিল মাথায়, দেখো কতগুলো চুল ছিল, দেখেছো মাথায়? এই দেখো আমার সোনামা শ্যাম্পু মেখে স্নান করে নিয়ে নতুন জামা পরে ঘুরছে। দেখো আজকে বলছে মা একটা নতুন জামা দাও না, আমি পরবো। আমি বললাম ঠিক আছে তাহলে পরে নাও। এমনিতেই সব জামাগুলো তার শর্ট হয়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর জামাগুলো সব শর্ট হয়ে আসছে। তো যাই হোক, মা মেয়ে দুজনকেই খিদে পেয়ে গেছে, আগে থেকে রান্না করে রেখেছিলাম। তো এখন দুপুর 2টো বেজে গেছে, এখনই খেতে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।